ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে যদি বি প্রপোর্শনাল টু এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করি। ওকে, তো আমাদের কাছে দেওয়া আছে বি প্রপোর্শনাল টু এ কিউব। তো আমরা তাহলে লিখতে পারি বি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে এ কিউব। তো এখানে কে হলো কি, কে হলো একটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা বলি ভেদ ধ্রুবক। ওকে, আচ্ছা এবারে বলছে এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে। তো তাহলে নতুন এর মান কত হবে সেটাকে আমি এ ড্যাশ ধরছি। তাহলে এ ড্যাশ হবে এ প্লাস 2/3 ইন্টু এ। সো দ্যাট ইজ ইকুয়াল টু হবে 5a/3। ওকে, আচ্ছা তো এটা হলো এ ড্যাশ। তো তাহলে এখান থেকে আমরা বি ড্যাশ পেতে পারি। তাহলে বি ড্যাশ ইকুয়ালস টু হবে কে এ ড্যাশ তার কিউব। সো দ্যাট ইজ ইকুয়াল টু কে ইন্টু 5a/3 এর হোল কিউব। সো কে ইন্টু 5 5 25, 25 5 125, তো 125 এ কিউব বাই 3 9 9 3 27। ওকে, আচ্ছা তো দেন 125 এ কিউব বাই 27 হলো। আচ্ছা তো তাহলে এটাকে আমরা এভাবে সাজাতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু কে এ কিউব ইন্টু 125/27। সো দ্যাট মিনস 125/27 এ কে কিউব হলো বি, যেটা আগে ছিল কে কিউব হচ্ছে বি। ওকে, তাহলে বি ড্যাশ ইকুয়ালস টু কি হলো 125b/27। তাহলে এবারে বৃদ্ধি নির্ণয় করি যে বি এর বৃদ্ধি কত হয়েছে, তারপরে আমরা বের করবো তাহলে বৃদ্ধির অনুপাত কত। তাহলে বৃদ্ধি হবে বি ড্যাশ মাইনাস বি, দ্যাট ইজ ইকুয়াল টু 125b/27 মাইনাস বি। সো দ্যাট ইজ ইকুয়াল টু 125b-27b/27। তো এটাকে বিয়োগ করলে হবে এখানে 8 আসবে আর এখানে 9 আসবে, 98b/27। অতএব বি ড্যাশ মাইনাস বি বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 98/27। ওকে, তাহলে বি এর বৃদ্ধির অনুপাত হচ্ছে 98/27, বা এটাকে আমরা বলতে পারি 98:27। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।